আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ বাহিনী সদস্যরা সমবেত হয়েছি। এখানে আমি মঞ্চে আহ্বান করছি সাইবুল ভাইকে, আপনি একটু মঞ্চে উঠে বলবেন বা একটু সাইবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী প্রতিবর্ষ পালন ও গ্রাম পুলিশ বাহিনীর চাকুরি জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত আজকের এই সাংবাদিক সম্মেলনের বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যাকে আমরা সবসময় দেখতে পাই, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সহ জনাব সাইফুল ইসলাম, সাংবাদিক সাইফুল ভাই। আমরা সকলে করতালির মাধ্যমে সাইফুল সাহেবকে অভিনন্দন জানাব। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি ও বর্তমান বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের এই রিট পিটিশন মামলার প্রধানবাদী কমান্ডার এম লাল মিয়া। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, রিট পিটিশন মামলার ৭ নম্বর বাদী জনাব মোফাজ্জল হোসেনকে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাব। এবং বিশেষ করে বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর পরম দরদী ছিলেন। জাতির পিতার অকাল মৃত্যুতে ঘাতকদের নৃশংসতায় আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার জন্ম শতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেলের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি কমান্ডার এম লাল মিয়াকে। আজকে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও গ্রাম পুলিশ বাহিনীর প্রাণের দাবি জাতীয়করণের দাবিতে যে সাংবাদিক সম্মেলন, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি সাধারণ সম্পাদক জনাব মোফাজ্জল হোসেনকে আজকে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি আয়োজিত গ্রাম পুলিশ বাহিনী প্রাণের দাবি জাতীয় বেতন স্কেলের বিষয়ে সংবাদ সম্মেলনের উপস্থিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ, মিডিয়া কর্মী বন্ধুগণ ও মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি
সভাপতি সহ বিশিষ্টজন সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। মহান স্বাধীনতার ঘোষক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক, গ্রাম পুলিশ বাহিনীর দাবি দরদি বাঙালি জাতির জনকের জন্মশতবার্ষিকীতে উপস্থিত হওয়ার জন্য সকলকে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর এক দৃষ্টান্তদর্শী, যার প্রমাণ 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গ্রাম পুলিশ বাহিনীকে দিয়েছিলেন স্বীকৃতি ও জাতীয় বেতন স্কেলের অনুমোদন, যাহা 1976 সালে স্মারক আকারে প্রকাশ পায়। স্বাধীনতা বিরোধী দালাল চক্র নৃশংসভাবে 1975 সালে 15 আগস্ট মহান স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাসায় থাকা পুরো পরিবারকে হত্যা করার সাথে সাথে আজ দীর্ঘ 47 বছর যাবৎ আলোর মুখ দেখতে পায়নি বর্তমান 47,000 গ্রাম পুলিশের দেওয়া জাতির জনকের দেওয়া গ্রাম পুলিশ বাহিনীকে চাকরি জাতীয়করণের প্রাপ্য বেতন স্কেল। 1975 সালে 15 আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখা বাঙালি জাতির পিতাকে হত্যা করেছেন, কিন্তু হত্যা করতে পারেনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে। আজকে সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয়গুলো উপস্থাপন, আমরা আজকে এখানে আমাদের আজকে সংগঠনের সাধারণ সম্পাদক করলেন, আমরা এই দাবি বাঙালি জাতির পিতার সুযোগ্য কন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এই অসহায় হতদরিদ্র গ্রাম পুলিশ বাহিনীর একটাই দাবি, আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে যেন আমাদের পরিবার পরিজন নিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করতে পারি, সেই দিকে মানবতার মা জননেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া সদয় দৃষ্টি দিবেন, সেই আহ্বান আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে 25 বর্ষ পালন ও গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণের দাবিতে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন এবং আলোচনা করবেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, যার অবদানের কথা অস্বীকার্য নয়। গ্রাম পুলিশ বাহিনীর এই কল্যাণে সোনিয়া আক্তারকে তার সংক্ষিপ্ত আকারের আলোচনা ও বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আজকে আমরা সংবাদ সম্মেলন এখানে আসছি আমাদের নিজেদের মূল দাবির কথাটা বলতে এবং মূল কথাটা আলোচনা করতে, এবং আমাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের দাবিটা তুলে ধরার জন্য আসছি। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু 8 লক্ষ রোহিঙ্গাকে আমাদের বাংলাদেশে তার নিজ দায়িত্বে এবং তার নিজের ভালোবাসাতে তার আসলে ছায়াতে যদি জায়গা দিতে পারে, তাহলে আমরা 46,000 গ্রাম পুলিশ আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা তাহলে তার কাছ থেকে জাতীয় বেতনের এই আশাটা করতে পারি। আমাদের সবার একটাই দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের
বেঁচে থাকার জন্য, আমাদের এই সংগ্রামের জন্য আমরা এই সংগ্রাম করছি। এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ নাইম হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতে চাই আমাদের মঞ্চে এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন, আমি তার কাছে প্রশ্ন করতে চাই যে আমাদের গ্রাম পুলিশ বাহিনী এখনো এত অবহেলিত, আপনাদের মানবাধিকার কমিশন আছেন, গ্রাম পুলিশ বাহিনীর উপর নির্যাতন ও তাদের অত্যাচার এর বিচারটা আমরা আপনাদের মানবাধিকার কাছে চাইব। আর আমাদের যে 2 ভাগে যে বেতন পাই, আমরা ইউপি অংশ ও সরকারি অংশের বেতনগুলো আমাদের পরিশোধ করা হলেও ইউপি অংশের বেতন আমাদের অনেক জায়গায় 30 মাস 35 মাস করে বাংলাদেশের সব জায়গাতেই বাকি আছে। আমরা আপনাদের মাধ্যমে ও বঙ্গবন্ধু গ্রাম পুলিশ বাহিনী ও বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সোসাইটি ও মানবাধিকার সংস্থার মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই যে আমরা এত সরকারি বাহিনীর পোশাক পরে আমরা কিসের জন্য এত অবহেলিতার শিকার হয়ে থাকবো এখনো। এবং আমরা যে আমাদের যে জাতীয় স্কেল প্রাণের দাবি, বঙ্গবন্ধু বঙ্গমাতা ও মানবতার মায়ের কাছে আমাদের প্রাণের দাবি যে আমাদের অতি দ্রুত আমাদের জাতীয় স্কুল দিয়ে আমাদের 47,000 গ্রাম পুলিশ বাহিনীর আমাদের যে প্রাণের দাবি সেটা বাস্তবায়ন করা হোক। ও আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়নে যার কথা আমরা বর্তমানে ভুলতেই পারি না, আর যে মানুষটি নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন এই গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য, গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তারই সাথে তারই ব্যথায় ব্যথিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ সোসাইটির পক্ষ হইতে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ হইতে আজকে যে আলোচনা সভা, যে অতিথিবৃন্দ আছে সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ হইতে লাল লাল শুভেচ্ছা। আসলে এখানে বলার কিছু নেই, আমাদের দেয়ালে পিঠ চেপে গেছে। জানি না সত্য বললে অনেক বিপদের মুখে হতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু দাবি জানাতে চাই, সেই 1973 সালে মহান জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনাকারী সময় যে আমাদের যে প্রেক্ষাপট জারি হয়েছিল, সেই জায়গা আজও বাস্তবায়ন হয়নি, দীর্ঘ 50 বছরেও আজও হয়নি। কিন্তু আমরা বিভিন্ন সময় বলে থাকি 1971 সালের স্বাধীনতার পর হইতে বিভিন্ন দালাল দোষরের কারণে আজ দেশ অবহেলিত পিছিয়ে। কিন্তু আজ বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, কিন্তু আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল অর্জন করেছে। আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা 10.5 লক্ষ রোহিঙ্গাকে 3 বেলা খাবার দিচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ গ্রাম পুলিশ 46,000 আমাদের দেখেন, আপনারা দেখেন আমাদের পায়ের তলা থেকে মাথার তলা পর্যন্ত কোথাও আমাদের নিজস্ব কোনো কিছু নাই, এটা সম্পূর্ণ সরকারের দেওয়া। আপনারা লক্ষ্য করেন সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি আমাদের কথা, আমাদের হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই এবং আজকে অতিথি মহোদয়দের মাধ্যমে জাতীয় মানবাধিকারের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাইনুর রশিদ সাহেব স্যার এবং মহাসচিব স্যার এবং সাংবাদিক কল্যাণ সোসাইটির স্যারের কাছে বিনীত এবং আপনাদের মাধ্যমে একান্ত দাবি আমাদের হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই এবং আপনাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী জননেত্রী মানবতা মায়ের সাক্ষাৎ চাই, আমাদের কষ্টের কথাগুলো আমরা তুলে ধরতে চাই। আমাদের দেয়ালে পিঠ থেকে আমাদের কোনো চাওয়া নেই, আমাদের একটাই চাওয়া,
সেই 1976 সালে বঙ্গবন্ধুর প্রেক্ষাপট জারি হয়েছিল সেটা বাস্তবায়ন চাই। 2009 সালে বাংলাদেশ সরকার গেজেট দিয়েছে আমরা সরকারি, 2011 সালে বাংলাদেশ সরকার গেজেট দিয়েছে আমরা সরকারি, এখন 2021 সাল, যেখানে আমাদের রায়রা জাতির জনক বঙ্গবন্ধু নামে উৎসর্গ করা হয়েছে, যেখানে হাইকোর্টের বিচারপতি সাররা বলেছে যে মুজিব বর্ষের পূর্বে আমাদের পূর্বের বকেয়া ভাতা এরিয়া বিট সহ বাস্তবায়ন করে একটা হলফনামা জমা দেওয়ার জন্য। সেখানে দেখেন দুঃখের কি দুর্দশা, কিছু দুষ্কৃষ্ট গ্রাম পুলিশের কারণে আজ আমাদের ভাগ্যের এই নির্মম পরিহাস। আসলে বলার কিছু নেই। আপনাদের মাধ্যমে মানবতা মায়ের কাছে একটাই দাবি, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আপনি আমাদের তাগান, আমাদের আর কিছু নাই, আমাদের শেষ স্তর মা আপনি, আপনার কাছে জোর অনুরোধ মা, আমরা বাঁচতে চাই, আমাদের হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই। আমরা সেই 1971 সালের পরে 1976 সালে সেই বঙ্গবন্ধু যে প্রেক্ষাপট জারি হয়েছিল, তারপর থেকে এখন 3টে প্রেক্ষাপট জারি হয়েছে আমাদের। তারপরে আমাদের কিছু দুঃসাহসী ভাই হাইকোর্টে আইনের আশ্রয় নেই, সেখানে দীর্ঘ 3 বছর মামলা চলার পরে আমাদের পক্ষে রায় আসে। আমরা সেই রায়কে বাস্তবায়ন দেখতে চাই, আমরা বাঁচতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভিতরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মোহাম্মদ সুলতান ভাইকে অনুরোধ করব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য। উপস্থিতি, যেহেতু সংক্ষিপ্ত সময় কথা বলতে হবে, উপস্থিত যারা আছেন সকলের প্রতি আমার সালাম। আসলে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেই সময় আমাদের নেই, কিন্তু আমি এতটুকু বলবো যে আজ বাংলাদেশ গ্রাম পুলিশের 47,000 পরিবার তথা বৃদ্ধ বয়সে আমাদের অনেকের পিতামাতাই জীবিত আছে। তারা আমাদেরকে ছোটবেলা থেকে অনেক লালন করে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছে। তথা মহান আল্লাহ তাআলা আমাদের উপরে একটি দায়িত্ব দিয়ে রেখেছেন। পিতামাতা যেমনি ভাবে আমাদেরকে ছোটবেলা লালন করেছে, পবিত্র হাদিসে আছে তোমরা পিতামাতাকে ওভাবে লালন করো। অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয়, আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ অনাহারে অত্যাচারে আজকে বৃদ্ধ পিতার জন্য ওষুধ কেনার টাকা নেই, সন্তান স্কুলে ভর্তি করার টাকা নেই। এমনি ভাবে যদি বলতে যাই আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু আমি বলতে পারবো না। তবে একটি কথাই আপনাদের মাধ্যমে, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ হিউম্যান রাইটসের সম্মানিত অতিথি আছেন, আমি আপনাদের কাছে বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ হতে জোর দাবি জানাচ্ছি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, মানবতার মা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে মিনতি করব, বাংলাদেশ গ্রাম পুলিশ যেন তার সন্তানের অধিকার দিতে পারে, তার পিতা মাতার অধিকার দিতে পারে। বাংলাদেশে গ্রাম পুলিশ আজকে যে হালে আছে, মেহেরবানি করে আপনারা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় একটু আপনারা খবর নিয়ে দেখেন তারা কি হালে, কি অবস্থায় আছে। তাদের সন্তানরা আজকে লেখাপড়া করতে পারছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমি টেলিভিশনে শুনেছি, বাংলাদেশে একটি রোগও নিরক্ষর থাকবে না। যদি তাই হয়, প্রধানমন্ত্রীর টার্গেট যদি তাই থাকে, তাহলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই সম্মেলনের মাধ্যমে যে কথা আমরা বলেছি, এই কথা যদি আপনার কানে পৌঁছায়, কোনো না কোনো ভাবে আপনি অবশ্যই বিবেচনা করবেন, আপনি মানবতার মা। বাংলাদেশ গ্রাম পুলিশ অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক, অবশ্যই তার নাগরিক অধিকার আছে। এবং আমি আরো বলবো যে আমরা বাংলাদেশে অন্যান্য পুলিশের মতো আমাদের কাঁধেও কিন্তু লেখা আছে বাংলাদেশ গ্রাম পুলিশ শব্দটি। পুলিশ শব্দটি সংযোগ করা হয়েছে। যদি আমরা পুলিশই হই, তাহলে আমাদের তো সবকিছুই পুলিশের ন্যায় পাওয়ারই কথা। এক সময় বাংলাদেশ গ্রাম পুলিশে নিরক্ষর লোক চাকরি করেছে, আজকে কিন্তু তাই নয়। আজকে বাংলাদেশ গ্রাম পুলিশে
মাস্টার্স কমপ্লিট করার উপর রয়েছে। তাহলে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমি সর্বশেষ আজকের এই মিডিয়ার মাধ্যমে এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার কাছে করজোড়ে মিনতি করব, আমাদের যে রায়টি দিয়েছে হাইকোর্ট, সেটি হাইকোর্ট আমাদের রায়টি দিয়েছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, আশা ছিল বাংলাদেশ গ্রাম পুলিশকে নিয়ে যে স্কেলটা দেওয়ার উনি সিদ্ধান্ত নিয়েছিল, প্রচক্রী মহল তাকে বাঁচতে দেয় নাই গ্রাম পুলিশের ভাগ্য। বঙ্গবন্ধুর সাথে সাথে গ্রাম পুলিশের ভাগ্য মৃত্যুবরণ করেছে। ও আমার দু চোখে পানি ঝরে যায়, আমি আর কথা বলতে পারবো না। সর্বশেষ আপনাদের মাধ্যমে এই বাংলাদেশ গ্রাম পুলিশের হাইকোর্টের রায়কে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, যাতে আমরা আমাদের সন্তান পিতা মাতাকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী। আল্লাহ হাফেজ। বিদায় আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনটা আয়োজন করতে পেরেছি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য, বিশেষ বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ সোসাইটির সম্মানিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আসা আমার সকল ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন শুধু দুটি কথা শোনার জন্য, তার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আসলে আপনারা অনেক শ্রম দিয়ে সময় নষ্ট করে অনেক দূর থেকে এসেছেন। আসলে এই গ্রাম পুলিশ নিয়ে আমি দীর্ঘদিন যাবত লেখালেখি করে আসছি, কিন্তু এই লেখালেখি করেও কোনো সুফলের এখনো শেষ রাস্তা খুঁজে পাওয়া যায়নি। কারণ এখানে গ্রুপিং চলে, আমি যেটা দেখছি এবং দীর্ঘদিন যাবত লিখে আসছি, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, কোনো গ্রুপিং নয়, কোনো ষড়যন্ত্র নয়, গ্রাম পুলিশের উন্নয়নের, ভাগ্যের উন্নয়নে আপনাদেরকে গ্রাম পুলিশদেরকে কষ্ট দুর্দশা দিকে তাকিয়ে তাদেরকে জাতীয়করণ করা হোক, এবং আমার এটাই শেষ দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আজ যদি কত কষ্ট করে তারা গ্রামে, আসলে একবার যদি সবাই যদি তাকিয়ে দেখেন তাদের কষ্টের কথা, আসলে খুব কষ্ট লাগে আমার। আমিও গ্রামে যাই, আমার বাড়ি দিনাজপুর। আজকে খুব কষ্টের কথা বলতেছি, গ্রাম পুলিশের কাছ থেকে কোন একটি মহল হাতিয়ে নিচ্ছে কিছু টাকা, কিন্তু স্বার্থ, তাদের স্বার্থর জন্য। খরচা যদি হয় 2 টাকা উঠাচ্ছেন লাখ লাখ টাকা, এটা কি তাদের কি ব্যবসা করা হচ্ছে? তারা কি মানুষ নয়? তাদেরকে 2 টাকা ইনকাম করতে কষ্ট লাগে না? আমরা যখন এখানে ঢাকা শহরে সাংবাদিকতা করি বা পত্রিকা প্রকাশ করি, আমরা তো কষ্ট শ্রম দিয়ে ইনকাম করি, তারাও তো কষ্ট শ্রম দিয়ে ইনকাম করে। তাদের কাছ থেকে এইভাবে সরলতার সুযোগ নিয়ে আজকে একটি মহল তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা, কিন্তু আসলে কতটুকু কাজ হচ্ছে? মামলায় কত টাকা লাগে আপনারা সবাই তো অনেকেই তো জানেন, কিন্তু আসলে সেখান থেকে একটা তাদের বেনিফিট, মানে তাদেরকে আপনাদেরকে সাধারণ গ্রাম পুলিশদেরকে কাছে কিছু টাকা নিয়ে তারা এখন একটা সুযোগ সুবিধা ভোগ করছে। আমি
একটাই কথাই বলবো, এইসব ভণ্ডামি চিটারি পাটপালি সবগুলো ছাড়ে ছাড়ে। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি বলতে চাই যে এইরকম মহান উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে আসেন, নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন, কোনো ষড়যন্ত্র নয়। আজকে নিঃস্বার্থভাবে যখন এগিয়ে আসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাদের ভাগ্য উন্নয়নের জন্য দীর্ঘদিন যাবত এই হাইকোর্টের মামলা চলতেছে। এই যে লালমি আছেন এখানে, এর আগেও আমি তার সাক্ষাৎকার নিয়েছি। কোরবান ভাই আছে, আব্দুল ফজল ভাই আছে, আমি এর আগেও সাক্ষাৎকার নিয়েছি। তাদের গ্রাম পুলিশের ভাগ্যর জন্য দীর্ঘদিন যাবত লড়ে আসছে, আর কেউ ফাইনাল উঠাচ্ছে। হ্যাঁ দুনিয়া। তাই হলে আমি একটি কথাই বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যদি আমাদের দেশে উন্নয়নের বিকল্প নেই, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী একজন দরদি এবং গরিবের মায়াবী, যে গরিবকে ভালোবাসেন, গরিবদেরকে পাশে দাঁড়ান। আজকে উন্নয়নের আমাদের দেখেন পদ্মা সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, আমার ফ্লাইওভার হয়েছে, ঢাকা শহরে ওভারব্রিজ হয়েছে, অনেক কিছু উন্নয়ন হয়েছে। আমরা আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে। আজকে এই মজিব পরিষদ দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ এবং স্কেল ফি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করব। আর কত কষ্ট পাবে এই গ্রাম পুলিশ? গ্রাম পুলিশরা দিন দিন কষ্ট করছে, ভুগছে। তাদের বাচ্চার স্কুলে বেতন দিতে পারে না, বাচ্চাকে লেখাপড়া শিখাতে পারে না ঠিক মতো এক মুঠো ভাত দিতে পারে না, ভারতকে দরকারই দিতে পারে না বাচ্চাদেরকে। কি অপরাধ করেছিল আমার এই গ্রাম পুলিশ ভাই ও বোনেরা? খুব কষ্ট লাগে আমার কাছে। আমি মানুষ, গ্রাম পুলিশরা মানুষ, তাদের শরীরে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে। আজকে কি গ্রাম পুলিশ ভাগ্য নিয়ে কি জন্মনের অপরাধ? কি অপরাধ ছিল গ্রাম পুলিশের? এবার আসি দেখেন, পুলিশের প্রমোশন হয়, সেনাবাহিনীর প্রমোশন হয়, তারপর আনসার মেডিকেল আছে, তাদের হয়, বিডিআর আছে, তারপরে ডিবি পুলিশ আছে, সিআইডি আছে। সকল পুলিশের ভাগ্য উন্নয়ন হয়, প্রমোশন হয়, বেতন বাড়ে। আর গ্রাম পুলিশের দিকে একটু তাকান না কেউ। কি অপরাধ করেছিল গ্রাম পুলিশ? অপরাধ কি ছিল তার? গ্রাম পুলিশের ভাগ্য নেওয়ার, জন্ম নেওয়ার কি অপরাধ ছিল তাদের? বিধাতা হে খোদা, তুমি তাদেরকে সহায়ক হও এবং তাদের প্রতি একটু খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে একটু সহায় হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী দয়াময়, যিনি যার দয়া আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে এবং আমাদের দেশে উন্নয়নের ব্যাপক উন্নয়ন করেছেন, একটু যদি গ্রাম পুলিশের দিকে তাকান, আজকে গ্রাম পুলিশরা হাইকোর্টে রিট করার লাগে না। রিট ছাড়াই ঘোষণা দিয়ে দেন। আজকে যদি এই ঘোষণা দিয়ে দেয়, কালকে আপনাদের ভাগ্য উন্নয়ন করে যাবে। তাই এই মজিব পরিষদ দিয়ে আমি শেষ কথাটি বলতে চাই, এই মজিব পরিষদের মধ্যেই আপনাদের জাতীয়করণ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, শেষ দাবি, আর কোনোদিন হয়তো দাঁড়াইতে পারবো কিনা ভাবে তারা বলতে পারবো না, কারণ মানুষের অ্যাক্সিডেন্টে নাই ভরসা। তাই আমি আজকের এই আজকে গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণ সোসাইটির এই আলোচনা সভায় এবং মজিব পরিষদ উপলক্ষে এই আলোচনা সভায় আপনাদের কাছে কথা বলতে পারে আমি নিজেকে ভাগ্য মাননা করছি এবং আপনাদের জন্য আমি দোয়া করি। মহান আল্লাহ পাকের কাছে নামাজ পড়ে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে জাতীয়করণ দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর আরেকটি কথা বলি, সেটা হলো আমার যে মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, আমি যদি হায়াতে বাঁচি থাকি আপনাদের জাতীয়করণ পর্যন্ত আমি আমার মিডিয়াকে আমি সাপোর্ট দেবো নিঃস্বার্থে।
আমাকে কোনো বেকিং করা লাগবে না, আমার জন্য কিছু দোয়া করবেন। আমি আপনাদের জন্য আমার মিডিয়াতে যতদিন পাশে আছি আপনাকে শ্রম দিয়ে আপনাদের পাশে থাকবো, আসি, আগামী দিন থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই। মিডিয়া কর্মীগণ আছেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য কতটুকু কষ্টে দিন যাপন করছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা লজ্জিত, কারণ আমরা বলতে পারি না। আমাদের গায়ে আপনারা হয়তো সরকারের দেওয়া পোশাকটা দেখেন, কিন্তু আমরা যে কি পরিমাণ পরিশ্রম করি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে 70 প্রকারের কাজ করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি ও বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন ও বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী চাকরি জাতীয়করণের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মঞ্চপ্রবিষ্ট সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট প্রধান আকর্ষণ, যিনি সাংবাদিকদের নিয়ে কাজ করেন, নিপীড়িত নির্যাতিত সাংবাদিকদের কল্যাণে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই সহ বিশেষ অতিথি এবং প্রতি গ্রাম পর্যন্ত থেকে আগত বাংলাদেশ গ্রাম পুলিশের সকল সদস্য এবং ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা, প্রথমে গ্রহণ করুন আমার মুজিব অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথমে শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাংলার রাঙাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে এই হলে আজকে আমরা দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে পথ চলতে পারতাম না, আপনারাও বাংলাদেশ গ্রাম পুলিশ হিসাবে আপনাদের ঐতিহ্য ফুটে উঠত না। আজকে এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। আমি প্রথমে বাংলাদেশ গ্রাম পুলিশ আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি। দেরিতে হলেও মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সংগঠনের সভাপতি কমান্ডার লাল মিয়া সহ যারা নিরলসভাবে কাজ করে গেছেন, ফুরকান আলী, নাইম সহ, মুফাজ্জল হোসেন সহ সবাইকে আমি এশিয়ান হিউম্যান রাইটস এন্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আসলে নির্যাতিত, নিপীড়িত একটি বাহিনী। আমি দুঃখের সাথে জানাচ্ছি যে সর্বপ্রথম যেগুলো একজন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য আমার কাছে আসলেন, কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, আমরা অবহেলিত, আমরা নির্যাতিত, আমরা মানবাধিকার সংগঠনের সহযোগিতা চাই। তিনি এমনও বলেছিলেন যে আমি 6 মাস যাবৎ এক টুকরো মাংস আমি খেতে পারি নাই। আমি সাথে সাথে আমি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি একটু খাওয়ার ব্যবস্থা করো। সে সাথে সাথে আধা ঘন্টার মধ্যে পাক করে সেই মানুষটিকে মাংস দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিল। সে আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে বলে আজকে আমি গ্রাম পুলিশের পাশে এসে দাঁড়াতে পেরেছি। সেই জন্য আমার পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রায় 20 ঘন্টা কাজ করে যাচ্ছে। রিট পিটিশন মামলার প্রধান বাদী ছিলেন কমান্ডার লাল মিয়া। একটি রিট পিটিশন মামলা দায়ের করেন, যেটা রায় মহামান্য হাইকোর্ট সভার সমাপ্তি ঘোষণা করবেন আজকে সভার সভাপতি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ সোসাইটি কর্তৃক আয়োজিত বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন
এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1975 সালে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে দেয়া জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়নের জন্য মানববন্ধন। উক্ত মানববন্ধনে উপস্থিত বিভিন্ন প্রেস মিডিয়া, সাংবাদিক ভাইগণ এবং উপস্থিত প্রধান অতিথি হিসেবে এশিয়ান হিউম্যান রাইটস কালচারাল অ্যান্ড ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মহোদয়, আরো উপস্থিত আছেন সাংবাদিক কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং দূর দূরান্ত থেকে গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতেই সেই মহান মানুষটির নাম স্মরণ করতে চাই, যার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই মঞ্চে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। সেই মহান মানুষটির নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের স্বাধীনতা আনতে বুকের তাজা রক্ত দিয়ে যেই সকল সৈনিকেরা যুদ্ধ করে আমাদেরকে উপহার দিয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মাননা জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না, সেই মহান নেতার প্রজ্ঞাপনটি গ্রাম পুলিশকে দেয়া জাতীয় বেতন স্কেল, সেটা স্বাধীনতার 50 বছরেও বাস্তবায়ন না হওয়াতে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনকে সম্মান করে, আইনকে শ্রদ্ধা করে 2017 সালে মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হই এবং একটি রিট পিটিশন মামলা দায়ের করি। সেই মামলাটি দীর্ঘদিন পরিচালিত হয়ে 2019 সালে জাতির জনকের সম্মাননা স্বরূপ, স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষে জাতীয় 4th শ্রেণীর স্কেল সমমান দফাদার 19তম গ্রেড এবং মহলাদার 20তম গ্রেড দেওয়ার নির্দেশ প্রদান করে। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের সেই হাইকোর্টের দেওয়া রায়টি সরকারের পক্ষ আপিলের মাধ্যমে স্থগিতাদেশ ঘোষণা করে। আমরা বর্তমানে সেই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। ইতিমধ্যেই একটি শুনানিও সেখানে হয়েছে। আমরা আশা করেছিলাম জাতির জনকের অনাকাঙ্ক্ষিত স্বপ্নটি হাইকোর্ট বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই সেই হাইকোর্টের রায়টি বহাল করে 47,000 গ্রাম পুলিশ বাহিনীকে বেঁচে থাকার স্বপ্ন জায়গাটা করে দেবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই রায়টি আবারও জুলাই মাসের 28 তারিখে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আমরা একেবারে নিরীহ, বাংলার সবচেয়ে অবহেলিত, সরকারি পোশাক গায়ে কিন্তু সরকারি কোনো সুযোগ সুবিধাই আমরা পাচ্ছি না। আমার পূর্বে বিভিন্ন বক্তৃতায় আমাদের মাননীয় প্রধান অতিথি বলে গেছেন, তিনি আমাদের দুঃখ দুর্দশার কথা বলে গেছেন। বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বেতন 27 মাস, 30 মাস, 40 মাস পর্যন্ত বাকি আছে এবং যাতায়াত ভাতা সেগুলো আমরা পাচ্ছি না। আমরা স্বল্প বেতনে ইউনিয়ন পরিষদের বেতন না পেয়ে মাত্র 3250 টাকা বেতন নিয়ে আমাদের বউ, ছেলে মেয়ে, পিতা মাতা খুব কষ্টে দিন যাপন করতেছি। আমি ফোন দিতে চাই, একটু পরে ফোন দিয়ে জানান।